তো আজকে হচ্ছে আমাদের দার্জিলিংয়ের ডে 3। তো এখন বাজে ভোর 4:20। তো এই যে গাড়িতে উঠে পড়েছি, দেখতে যাচ্ছি সানরাইজ। দেখা যাক দেখা হয় কি না। আর বাকি আজকে মিক্স পয়েন্ট, 7 পয়েন্ট সব কিছুই আজকেই ঘুরে নেবো। তো সব কিছুই তোমাদের সাথে শেয়ার করবো। চলো দেখা হচ্ছে টাইগার হিলের সামনে। চলে এসেছি, লাস্ট অব্দি পৌঁছে গেছি। এখন বাজে 5:30 বাজতে চলেছে। প্রচণ্ড ঠান্ডা, এই মাফলারটা নিয়ে বেরোয়নি, এখানে এসে কিনতে হলো। প্রচণ্ড ঠান্ডা, এই জ্যাকেট পরেও পুরো কেঁপে যাচ্ছি। দেখা যাক দেখতে পাই কিনা, এত কষ্ট করে এসেছি। দেখি দেখা গেলে তোমাদের সাথে শেয়ার করবো। এই যে এখন বাজে 5:30, একদম অন্ধকার, তাও দাঁড়িয়ে আছি, দেখছি যে কখন আসবে। সবাই এখানে লোকাল পিপলরা বলছে যে 6:30 বেজে যাবে সূর্য উঠতে উঠতে। তাও দাঁড়িয়ে আছি, এই দেখো আস্তে আস্তে কি করে আলো হচ্ছে। তো তোমরা দেখো আর এনজয় করো, আমার সাথে সাথে তোমরাও দার্জিলিংয়ের সানরাইজটা দেখে নাও। আলো অনেকটাই হয়েছে, আর দেখো অপোজিট সাইডে কাঞ্চনজঙ্ঘাটা দেখা যাচ্ছে। দেখো হালকা এসছে, কারণ আমি তো ফোন থেকে ভিডিওটা করি, তো হালকা দেখো কাঞ্চনজঙ্ঘাটাকে দেখা যাচ্ছে। আর দেখো একটা ড্রোন উঠছে, কেউ ড্রোন দিয়ে পিকচার তুলছে। আর এই যে ভিউ পয়েন্টে দেখো কত লোক, সকাল সকাল সবাই কাঞ্চনজঙ্ঘা দেখতে এসেছে। সবাই, কত লোকের ভিড়। প্রচণ্ড ঠান্ডা লাগছে, আমার অবস্থা দেখতেই পাচ্ছ কি অবস্থা আমার। তো এখনো দেখা গেল না সূর্য আজকে মনে উঠবে বলে মনে হচ্ছে না। 6টা মানে আলো হয়ে গেছে চারিদিকে, এই যে, কিন্তু এখনো সূর্য ওঠেনি। এখন বাজে 6:05, দেখা যাক কখন ওঠে। তো দেখো এখনকার ভিউটা, পিছনে কাঞ্চনজঙ্ঘাটা একটু দেখা যাচ্ছে, সেটাই ভালো লাগছে বেশি। সামনে যাই, মুখ দিয়ে পুরো হাওয়া বেড়াচ্ছে। পিছন দিকে কাঞ্চনজঙ্ঘাটা একটু দেখা যাচ্ছে, কিন্তু এখানে সূর্যের দেখা নেই, চারিদিকে আলো হয়ে গেছে। প্রচণ্ড ঠান্ডা, ঠান্ডাটা কিছুতেই কমছে না, কিন্তু ভালো লাগছে। দার্জিলিং এসে ঠান্ডা না পেলে কি আর ভালো লাগবে। দেখো এখন হচ্ছে এরকম অবস্থা, সূর্য এখনো উঠছে না, মানে সানরাইজটা উঠছে না, কিন্তু আলো ফুটে গেছে। কে জানি, দেখা যাক, মনে হচ্ছে কুয়াশায় ঢাকা পড়ে গেছে, আর উঠবে না। দেখছি কি হয়। আর এই যে সামনে কাঞ্চনজঙ্ঘাটা আছে, হালকা মনে হয় দেখতে পেতে পারো। তো দেখলে তো ওদিকে যাবো, কিন্তু সানরাইজের জন্য একটু অপেক্ষা করছি। যদি না বেরোয় তো ওদিকে গিয়ে আরও ফটো তুলবো। আর এটা এখন দেখছি নতুন কনস্ট্রাকশন হচ্ছে, এই সিঁড়ি টাইপের আছে, তো এটা মনে হয় ভিউ পয়েন্ট করে দেবে। দেখাচ্ছি, দাঁড়াও। এই যেটা নিউ কনস্ট্রাকশন হচ্ছে, ধাপ আছে একের পর এক, সবাই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। আরও উঁচু আছে, হচ্ছে এটা মনে হয় ভিউ পয়েন্ট হয়ে যাবে। এই যে যেই আমরা অপোজিট সাইডে চলে এসে কাঞ্চনজঙ্ঘা দেখছি সবাই চিৎকার করে উঠলো। তাকিয়ে দেখছি ওই যে সূর্যের একটুখানি অংশ দেখা গেছে। তো খুব ভালো লাগছে, দেখো কি করে সূর্যটা আস্তে আস্তে উঠছে।
এই যে দেখো কেমন লাল সূর্যটা উঠে গেছে, আর এই লাল আলোটাই পড়েছে কাঞ্চনজঙ্ঘাতে। তো দেখো কাঞ্চনজঙ্ঘাটা কত সুন্দর লাগছে। আগেও দেখালাম কেমন ফ্যাকাশে লাগছিল, কিন্তু এখন দেখো সূর্য ওঠার পর লাল হয়ে গেছে। তো দার্জিলিং গিয়ে ফার্স্ট চান্সে এই কাঞ্চনজঙ্ঘাটা দেখাটা সত্যি একটা ভাগ্যের ব্যাপার। তো এটা আমার সেকেন্ড টাইম ছিল, কিন্তু আমার হাজব্যান্ডের ফার্স্ট টাইম। তাই ও বলছে আমার জন্যই তুমি দেখতে পেলে, আমারই ভাগ্য খুব ভালো, সেই জন্যই তুমি এবার দেখতে পেলে। তো এই নিয়ে একটু হাসি ঠাট্টা হলো। তারপর আমাদের ড্রাইভার ফোন করলো যে এতক্ষণ আপনারা কোথায়, আসুন অন্য জায়গায় যাওয়া যাবে। আমাকে কেমন লাগছে ড্রেসে তোমরা প্লিজ কমেন্ট করে জানিও। দারুণ ভিউ আছে, দারুণ। পিছন থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। ক্যামেরায় হয়তো আসবে না, কারণ অতটাও ভালো না ক্যামেরা। আর এই যে বাতাসিয়া লুপ ভিউটা। আমার বর তো ক্যামেরার সামনে আসতে চায় না, তো ফটো তুলতে গিয়েও ভুল করে ভিডিও করে ফেলছে, সেই জন্য আর ওটা বন্ধ করলাম না। তো এটাই দেখো আমার বরকে, আর নতুন ড্রেসেও দেখো তোমরা। তো খুব সুন্দর জায়গা, বাতাসিয়া লুপ, ঠান্ডা আর খুব সুন্দর ভিউ, খুবই ভালো লাগলো আমার। যাই, কাজ তো পাবো না, চা বাগানে এখানেই থেকে যাই, চা তুলি। তো এই যে এখন রোদ উঠেছে, খুবই ভালো লাগছে এই যে রোদ উঠেছে, এই দেখা যাচ্ছে। তো আমরা ফটো তুললাম, এই ট্রাইপড দিয়ে ফটো তুলে নিলাম, খুব ভালো ফটো এসছে। এই দেখো এটা হচ্ছে বাতাসিয়া লুপের চারিদিকের ভিউ, খুব সুন্দর একটা ভিউ। এখান থেকেও কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছিল। আর আই লাভ দার্জিলিং এখানেও লেখা আছে। আর অনেকে ইউলের জিনিসপত্র নিয়ে বসছে, আর চারিধারে হচ্ছে টয় ট্রেনের র্যাক। এই যে বাতাসিয়া লুপ থেকে আমরা সোজা চলে এসেছি পিস পাগোডাতে। পিস পাগোডা সত্যি খুব পিস জায়গা, খুব শান্তি লাগে মনটা, আর কালারটা এত সুন্দর হোয়াইট, খুবই ভালো লাগে। তো চলো আমার সাথে সাথে তোমরাও। এই যেটা হচ্ছে পিস প্যাগোডার মধ্যেই বুদ্ধিস্ট টেম্পল, ওইখানে এই বুদ্ধিস্ট টেম্পল এটা। আর এখানে ড্রাম টাইপের একটা বাজানো হয়, তো সেগুলো ঢাকা দেওয়া আছে, বাজাতে পারলাম না। এই যে, তো এখানে এটাই খুব ফেমাস, যে এটাকে খুব জোরে জোরে বাজানো হয়, কিন্তু সেটার একটা টাইমিং আছে। আর এই যে এই টেম্পলটা থেকে একটা উইন্ডো খোলা রয়েছে, এখান থেকে পিস প্যাগোডাটাকে খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে। ওই দেখো এই পিস প্যাগোডাটাকে দেখা যাচ্ছে, খুব সুন্দর জায়গা এটা।
এই যে এখন চলে এসেছি জুলজিক্যাল পার্কে। তো পার্কের এসছি, তো মাস্ক পরতেই হবে, সেজন্য মাস্কটা পরে আছি। এবার দেখো তোমাদেরকে দেখাচ্ছি আর কোথায় আমার কত টাকা খরচা হয়েছে, ট্রেনে, বাসে, গাড়িতে, তারপরে যে কোনো টিকিটে, সেইগুলো আমি একটা পার্সোনাল আলাদা একটা ভিডিও করব, সেইখানে একদম সব ডিটেলসে বলে দেবো যে কোথায় কেমন লেগেছে। তো চলো জুলজিক্যাল পার্কটাকে একটু ঘুরে দেখি। আর দেখো এখানে হচ্ছে এগুলো কি ছাগল মনে হচ্ছে দেখে, যেটা আমার একটু ভালো লাগলো না জুলজিক্যাল পার্কে এসে ছাগল দেখতে। এগুলো অ্যাকচুয়ালি নর্মাল ছাগল না, একটুখানি বুনো ছাগল। আর এই যেগুলো হচ্ছে হরিণ, দেখো শিংগুলো কেমন বড় বড়। আর এই যে এটা খুব ভালো লেগেছে, এটা হচ্ছে লেপার্ড, হোয়াইট লেপার্ড, খুব ভালো লেগেছে, কেমন খুব কিউট একটা। আর এই দিকে আছে এই যে ঘুমাচ্ছে, এই বাঘটাও ঘুমাচ্ছে। আর এই যে এখানে রয়েছে পাখি, বিভিন্ন ধরনের পাখি। এই পাখিটা কি সুন্দর দেখতে না, ইয়েলো আর ব্লুতে, খুব সুন্দর লেগেছে আমার। আর মুরগি আছে বিভিন্ন টাইপের, হোয়াইট অ্যান্ড ব্ল্যাকে, দেখো মুরগি একটু অন্য ধরনের মুরগি এগুলো। এই যে বাঘটা এতক্ষণ ঘুম থেকে উঠলো, এবার নিজের অ্যাক্টিভিটিগুলো করছে। এটা হচ্ছে একটা মিউজিয়াম, জুলজিক্যাল পার্কের ভেতরেই আছে এই মিউজিয়ামটা। এটা হচ্ছে এভারেস্ট জয়ী তেনজিং নোরগের স্ট্যাচু। এই যেটা হচ্ছে কিউট কিউট লাল পান্ডা, কি কিউট দেখো, দেখে মনে হচ্ছে টেডি বিয়ার কোলে তুলে নেবো, এত কিউট লাগলো এটা আমার। এই যা, এটা হচ্ছে আরেকটা লাল পান্ডা, কিন্তু এ নিজের মুখই দেখালো না, কিন্তু এই পিছনেরটা খুব কিউট। এই যে এতক্ষণে আমার হাজবেন্ড ওর বন্ধুগুলোকে খুঁজে পেয়েছে, আপনারা দেখতে ইন্টারেস্টেড, দাঁড়ান দেখাচ্ছি। ঠান্ডা লাগছে অবস্থা দেখো, বাবা মা বাচ্চা মনে হচ্ছে। এই যেগুলো হলো সেই প্রাণী, যেই প্রাণীটাকে আমি সব থেকে বেশি ভয় পাই, আর এগুলো তো জংলি বিড়াল, বাপরে দেখেই ভয় লাগছিল। এই যে এটা হচ্ছে হিমালয়ান মাউন্টেনিং ইনস্টিটিউট, আর এটার সামনেই রয়েছে এই যে অনেক বাচ্চারা, তারপরে বড়রা, এগুলো বিভিন্ন রাইড টাইপের, এইগুলোর ওপর দিয়ে চলতে হয়। তো ট্রেনারও আছে, পিছনে ট্রেনার থাকে। তো আমি দেখছিলাম অনেকেই করে এই রাইডগুলো নিচ্ছিল, আর বিভিন্ন অবস্টিকেলের জন্য বিভিন্ন টাকা আছে, তো সেগুলো লেখাও আছে যে কোনটার জন্য কেমন। আর এটা হচ্ছে ইনডোর ওয়াল ক্লাইম্বিং, মানে এটাতে বড়রাও করতে পারে। তো খুবই সুন্দর লাগলো এই অ্যাডভেঞ্চারাস জিনিসগুলো আমার। আর যে মিউজিয়ামটা দেখালাম, এই পথ ধরেই মিউজিয়ামের দিকে যাওয়া যায়। তো হয়ে গেল জু ঘোরা। তো অনেক কিছুই তুলেছি, যেগুলো ঘুমিয়ে আছে ওগুলো আর তুলিনি, তাদেরকে আর ডিস্টার্ব করিনি। হ্যাঁ, ভালো আসবে না জন্য তুলিনি, যেগুলো মোটামুটি ভালো আছে সেগুলোই তুলেছি। তো আপনারা যারা আসবেন দার্জিলিং, তারা অবশ্যই জুটা দেখে যাবেন, খুব ভালো। আর মিউজিয়ামটা দারুণ ছিল, মানে তেনজিং নোরগের যে সমস্ত জিনিস পরে ওয়ার্কআউট
মানে ক্লাইম্বিং করতো সেই সব জিনিস। তারপরে আরও দারুণ দারুণ জিনিস ওখানে রয়েছে, মানে রক ক্লাইম্বিং করার জন্য যেগুলো লাগে ইকুইপমেন্টগুলো সব কিছুই ওখানে রয়েছে। মিউজিয়ামটা দারুণ ছিল, কিন্তু ফটো তুলতে দেওয়া হয়নি, তাই তুলতে পারিনি। তো আপনারা যখন ভিজিট করবেন অবশ্যই মিউজিয়ামটাতে যাবেন। তো দেখি এবার কোথায় নিয়ে যায়, দেখা হচ্ছে নেক্সট জায়গায়। আর যদি না নিয়ে যায় তো আমার অনেক কিছুই তো বন্ধ আছে, তাহলে একবারে লাঞ্চ করে হোটেলে চলে যাবো আজকে। এই যে এটা চলে এসেছি তেনজিং রক। তো এখানে এরকম টাকা নিচ্ছে আর নিয়ে এরকম দড়ি বেয়ে বলছে পাহাড়ে ওঠা যাবে। তো এটা চিরঞ্জীব চেয়েছিল করার জন্য, কিন্তু আমি বারণ করলাম, না এখন রিস্ক হয়ে যাবে, দুজনে আছি, বাই চান্স কিছু হয়ে গেলে। ও খুব জিদ করছিল, তো যাই হোক করতে দিলাম না ওকে। আর এই দেখো আর একটা ছেলে, এটা বাচ্চা ছেলে একটা, এই 7-8-এ পড়ে, সে কি সুন্দর উঠে যাচ্ছে। তার বাবাটা চেষ্টা করলো, পারলো না, কিন্তু ছেলেটা উঠে গেল। তো সেই জন্যই ভাবলাম এই কী করে উঠতে হয় সেই ভিডিওটা একটু করে নিই, খুব ভালো লাগলো দেখতে। এবার উঠলো, এবার নামাটা একটু বেশি ডিফিকাল্ট, কিন্তু ছেলেটা দেখো কত তাড়াতাড়ি নেমে গেল, 2 মিনিটের মধ্যে ছেলেটা উঠেও গেল, নেমেও গেল। এরপর চলে এসেছি রক গার্ডেন। রক গার্ডেনটা খুব সুন্দর একটা জায়গা, চারিদিকে পাহাড়ে ঢাকা, আর পাহাড় কেটে কেটে রাস্তা করেছে, ঘুরে ঘুরে ওপরে উঠতে হচ্ছে। আর রয়েছে একটা ঝর্ণা, খুব সুন্দর ঝর্ণাটা। তো এই যে উঠছি, হাঁপিয়ে গেছি, মানে দার্জিলিং এলে একটু স্টেমিনা নিয়ে আসতে হবে। তো আমি বললাম উঠবো না, একই জিনিস আছে, ঝর্ণা আর এই উঠো, কিন্তু আমার হাজব্যান্ড তো মানবে না, তার জন্য উঠছি, দেখি লাস্ট অব্দি কি আছে। ওই যে আমার হাজব্যান্ড হেঁটে হেঁটে যাচ্ছে, ও এগুলো করতে খুব ভালোবাসে। এমন তুমি যাও, পাতলা দুগলা আছো, যাও বাবা, আমি আর পাচ্ছি না, বেকার কিছু নেই সেরকম, উঠে কি করবো। ও চলে গেল, আমি এখানে একটু বসবো, ট্রাইপডটা দিয়ে একটু কিছু ফটো তুলবো। আমার তো ফটো তুলতেই বেশি ভালো লাগে, ও ভালোবাসে উঠতে এসব রক ক্লাইম্বিং। তো আমি বললাম যাও তুমি দেখে এসো, আমি আর যাচ্ছি না, প্রচণ্ড হাঁপিয়ে গেছি। রক গার্ডেন দারুণ লাগছে, রক গার্ডেন বেশ, ফটো খুব ভালো তোলা যাচ্ছে। তো আমাকে কেমন লাগছে সেটাও তোমরা জানিও। এখানে একটু ঠান্ডাটা কম আছে, মানে বাকি জায়গাগুলো থেকে ঠান্ডাটা এখানে কম আছে। এটা হচ্ছে চা বাগান, দার্জিলিংয়ের ফেমাস চা, তোমরা সবাই জানো, পৃথিবী বিখ্যাত চা পাওয়া যায় এখানে। খুব ভালো লাগলো গার্ডেনটা। তো সব জায়গা ঘুরে নিলাম দার্জিলিংয়ে, যেগুলো বন্ধ আছে যেমন রোপওয়ে, হ্যাপি ভ্যালি টি, তারপরে গঙ্গা মায়া পার্ক, ওগুলো তো যাওয়া হয়নি কারণ বন্ধ আছে এখন। তো খুব জোর খিদা পেয়ে গেছিলো, 3টা বাজছিল, তাই চলে এসেছি 16 আনা বাঙালিতে। তো দেখে নাও মেনু কার্ড। তো তোমরা দেখতেই পেলে সব জিনিসেরই বেশ ভালোই দাম আছে। তো আমি মাটন খেতে খুব ইচ্ছা করছিল, সেই জন্য আর কিছু না অর্ডার করে মাটনের ঝোল আর ভাত অর্ডার করেছি, একদম জমিয়ে খেলাম। আমার হাজব্যান্ড আর আমি দুজনেই মানে হিবিজিবি খাওয়া তো পছন্দ করি না, একটা মাংসের ঝোল ভাত বা মাছের ঝোল ভাত খুব পছন্দ করি, আর মাটন হলে তো কোনো কথাই নেই। একদম গরম গরম ধোয়া বেরাচ্ছিল, এই ঠান্ডা ওয়েদারে মাংসের ঝোল ভাত, তাও আবার 16 আনা বাঙালিতে, পুরো জমে ক্ষীর হয়ে গেছিলো। তো অনেক খেয়ে নিলাম,
ভাত 1 প্লেট অর্ডার করেছিলাম, তারপরে আবার 1 প্লেট অর্ডার করে খেলাম। উফ, অসাম খাবার খেলাম। তো এবার যাচ্ছি হোটেলের পথে, আর তোমাদের দেখিয়ে দিচ্ছি যে আমাদের হোটেলটা ঠিক কোন জায়গায় আছে। এই দেখো, এটা মেলটা, দেখতেই পেলে তোমরা মেলটা। এবার এই পাশ দিয়ে যে রাস্তাটা চলে গেছে সেই দিকে ঢুকে পড়তে হবে। তো এই রাস্তাটা দিয়ে কিছুক্ষণ যেতে হবে। তো চলো আমার সাথে, যেতে যেতে দেখে নাও যে আমার হোটেলটা কতটুকু ডিস্টেন্সে ছিল। একদমই 2 মিনিটের হাঁটা পথ কি 1.5 মিনিটের হাঁটা পথ। তো চলো আমার সাথে সাথে তোমরাও আমার হোটেল চলো। এই দেখো, এখান থেকে এই রাস্তাটা না দুভাবে ডিভাইড হয়ে যাচ্ছে। তো ওপরের রাস্তাটা দিয়ে আমি যাব না, এই নিচের ডাউনটাতে নেমেই একটুখানি এগিয়ে গেলেই আমার হোটেলটা রয়েছে। আর সাইডের ভিউটা দেখো কত সুন্দর, সেই জন্যই জানলা খুললেই আমি এই ভিউটাও পাচ্ছিলাম। তো আর এইদিকে দুধারে বসছে সবজির দোকান। শুটকি মাছ অনেক বিক্রি হচ্ছিল, শুটকি মাছ, তারপরে মাশরুম। যারা এগুলো ভালোবাসো অবশ্যই ট্রাই করতে পারো। এটা চিকেনের দোকান, তারপরে সামনেই মুদির দোকান আছে। ভিডিওটা একটু ইন ডিটেলে দিচ্ছি, তাতে টাইমটা একটু লাগছে, কিন্তু দেখো তোমরা ডিটেলসটা বুঝতে পারবে, যেটা আমি সার্চ করে বুঝতে পারতাম না ঠিক কোন জায়গায় হোটেলটা আছে। তো সেই জন্য আমি একটু ডিটেলে ব্যাপারটাকে দেখানোর চেষ্টা করলাম। এই যে এই হোটেলটাই আমাদের, হোটেলের নাম হচ্ছে মনোকামনা রেসিডেন্সি। তো এই যে চলে এসেছি। এরপর আস্তে আস্তে আমরা নেমে যাব। আমাদেরটা একদমই মানে গ্রাউন্ডে যেতে হচ্ছে। তো গ্রাউন্ডে যাওয়ার জন্য কি হোটেলটা মানে রুমটাও বেশ ভালোই গরম ছিল। এই যেটা হচ্ছে হোটেলের রেস্টুরেন্ট, এখানে বসে খাওয়া যায়। তো প্রথম দিন এখানেই খেয়েছিলাম। আর এই যে একটা বড় আয়না, প্রত্যেক দিন রেডি হয়ে আমি নিচে নেমে এই আয়নাটাতেই ভালো করে নিজের মুখটা দেখতাম। আরও নিচে চলে যেতে হচ্ছে আমাদেরকে, একদম গ্রাউন্ডে। তো এই যে চলে এসেছি হোটেলের কাছাকাছি, মানে আমাদের রুমের কাছাকাছি। এখানে বেশ সোফা টাইপের রাখা আছে, এখানেও বসা যাবে। এই যে এখানে আরও অনেক রুম আছে, কিন্তু রুমে তখনও লোক আসেনি। তো এই যে আমাদের রুম 201, এই যে আমার হাজব্যান্ড চাবি খুলছে। তো বাস একটুখানি মেল থেকে ঘুরে এলাম, বিকালবেলাটাতে একটু কেনাকাটা করে এলাম। এরপর হোটেলেই অর্ডার দেওয়া ছিল রুটি আর চিকেন। তো খাবারটাকে শেষ করে নিই তাড়াতাড়ি। এখন তারপরে বসতে হবে ব্যাগ প্যাকিংয়ে। কালকে আমরা দার্জিলিংকে টাটা বাই বাই করে চলে যাব নিজের শহর আসানসোলে। তো টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।